গতকালকে তো ডিজি ঘোষণা দিয়ে গেল যে এই আন্দোলনে প্রশাসন হস্তক্ষেপ করবে, আন্দোলন অযৌক্তিক। তারপর হচ্ছে ওনারা একটা ওখানে যারা স্টাফ আছে তাদেরকে নিয়ে, স্টাফ নাকি জানি না, কিন্তু স্টাফের জামা পরিচিত দালাল চক্র, ঠিক আছে, তারা হচ্ছে ওখানে টোটালি আসলে ওরা কারা আমরা এখন পর্যন্ত বুঝতে পারতেছি ওরা আসলে কারা, আসলে কী চায়, কী উদ্দেশ্য তাদের, এটা না বুঝতে পারি। ঠিক আছে, এর মধ্যে শুনেছি যে ওখানে একটা মক ক্রিয়েট করে যারা অনুসরণ করছে তাদেরকে আইসা পেটানো শুরু করছে, এবং ওখানে যারা যারা ছিল তাদেরকে পেটানো শুরু করছে। প্রায় হচ্ছে 30-40 জন আহত এখন আমাদের এখানে। প্রত্যেকটা স্টুডেন্টের এখন হচ্ছে গিয়ে হাত পা পেটে নাক মুখ চোখ দিয়ে রক্ত বেরিয়েছে। এগুলো তো আসলে কী বলবো, আমাদের আসলে আমরা স্পিচলেস, আমরা বুঝে উঠতে পারছি আমরা আসলে কী করবো। হ্যাঁ, আমরা তো এটা সুষ্ঠু তদন্ত সম্পর্কে আমাদের দাবি মানা হোক, শান্তিপূর্ণ আন্দোলন চলতেছে, আমরা তো হচ্ছে কোনোভাবেই সংঘাত চাই না। কারা কী চাচ্ছে তারা আমাদেরকে বলুন। আমাদের তো মনে হয় না এই দাবির সাথে হচ্ছে তাদের মানে মেডিকেল কোনো ডাক্তার নার্স স্টাফ এদের সাথে জীবন থাকার কথা। আমরা তো তাদের জন্য এই লড়াইটা করছি, তারা আমাদের ভাই, আমরা তো বিশ্বাস করি। কিন্তু এরা আসলে কারা, কী চাচ্ছে তারা, তা আমরা তাদের বিষয়টা তো ক্লিয়ার না। কিন্তু মনে রাখতে হবে এখানে যদি এটা কোনোভাবে সরকারি ইন্ধনে সরকারি চক্রান্তে শিক্ষার্থীদের উপরে হামলা করা হয়, আমরা এটা উপযুক্ত বিচার চাই। সারা বাংলাদেশের মানুষের কাছে এখন বলছি যে এই শিক্ষার্থীদের বিচার আমাদের সবাইকে চাইতে হবে। বরিশালবাসী আমরা সবাই চাই বরিশাল মেডিকেলের একটি সংস্কার হোক। এজন্য আমরা কিন্তু এতদিন এই যে ওদেরকে যে অনশন, এদের যে দাবি, তার সাথে আমরা সংহতি প্রকাশ করে এসেছি। ওরা প্রতিটি ওয়ার্ড এবং হসপিটালের বিভিন্ন ওয়ার্ডে যে আমাদের যে ডাক্তার নার্স ইন্টার্ন ডাক্তার সবাইকে হেনস্থা করার পরেও আমরা বলেছি ঠিক আছে, তোমরা যেহেতু একটা যৌক্তিক দাবির জন্য তোমরা এই আন্দোলন করছো, আমরা তোমাদের সাথে সমর্থন জানাচ্ছি। কিন্তু আপনারা জানেন গতকালকে স্বাস্থ্য অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক মহোদয় এসেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহোদয় এসেছেন, তাদের সাথে আমাদের দীর্ঘক্ষণ বৈঠক হয়েছে এবং তারা এখানে এসে আন্দোলনকারীদের বলেছেন আপনারা যে দাবিগুলো পেশ করেছেন আমরা সেই সবগুলো দাবি মেনে নিলাম। সবগুলো দাবি মেনে নেওয়ার পরেও যখন আন্দোলনকারীরা এই আন্দোলন থেকে সরে যাচ্ছে না, তখন বুঝতে হবে এর পিছনে অন্য কোনো কারণ আছে।